আজকে আমরা দেখব কি করে একটা পেজকে মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট এক্সেলের পেজকে কি করে প্রিন্টার দিয়ে প্রিন্ট করা যায়। তো এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আমরা ওপেন করেছি, করার পরে আমরা এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে প্রিন্টে গেলাম। প্রিন্টে যাওয়ার পরে এই যে সেকশনটা এটাকে প্রিন্টের ভিউ বলে। এখানে যে প্রিন্টার লেখা আছে, যেখানে মাউসটাকে আমি মুভ করাচ্ছি, এই অ্যারোটা, এই যে ড্রপডাউনটা, এই ড্রপডাউনটায় ক্লিক করব। তো ড্রপডাউনটায় ক্লিক করে কোন কোন প্রিন্টার আছে আমাদের সেইগুলো দেখা যায়। এবার আমরা এইখানে যেমন এইটাতে ব্লু টিক আছে, এটার মানে হচ্ছে এই প্রিন্টারটা ডিফল্ট প্রিন্টার, যেটা দিয়ে অটোমেটিক প্রিন্ট হয়। তো আপাতত এইখানে কি দেখাচ্ছে, ক্যানন আর নেটোপিয়া 6। তো আপাতত নেটোপিয়া 6-এর সাথে এই প্রিন্টারটা কানেক্টেড না, সেই জন্য এটা অফলাইন আছে। তো এইটা আমরা 99 মেশিনে, যেটাতে আমি এখন আছি, সেইখানে ইনস্টল করেছি। তো যখন আমরা 99 মেশিনে ইনস্টল করেছি তখন এটা শুধু ক্যানন দেখায়, আমি 99-এই বসে আছি। তো আমি এইটাকে ক্লিক করব। আর কি করে বুঝবো? আর এই যে যেই প্রিন্টারগুলো অফলাইন আছে সেগুলোর নিচে নিচে এই যে লেখা থাকে অফলাইন, অফলাইন যেটা রেডি, যেটা অফলাইন এটা রেডি, আর বাকিগুলো অফলাইন। তো এখন আমরা এখান থেকে লিস্ট থেকে দেখতে পাচ্ছি কোনটা কোনটা অফলাইন। যেমন এই এপসন L130 ওইটা অফলাইন আছে, তারপরে এইটা L220 এটা অনলাইন বা রেডি আছে, আর হচ্ছে অফলাইন, আর এটা হচ্ছে রেডি। তো আমি যেটাকে রেডি দেখলাম এই ক্যাননে প্রিন্ট দেবো, তো আমি ক্যাননে রেডি করলাম। করার পরে এরপরে নেক্সট পেজ কি, আমরা যেই পেজটা প্রিন্ট করব সেটা আমরা প্রিন্টার প্রপার্টিজে গেলাম। এবার প্রিন্টার তো সিলেক্ট করলাম, এবার প্রিন্টারের প্রপার্টিজে যাব। প্রিন্টারের প্রপার্টিজে গেলে এখানে দেখা যাবে যে ক্যাননের প্রিন্টারের প্রপার্টিজ এরকমভাবে আসে। তো এখানে এসে যেটা দেখতে হয় সেটা হচ্ছে যেটা পোর্ট্রেট আছে, মানে লম্বালম্বি প্রিন্ট হবে নাকি ল্যান্ডস্কেপ চওড়াচৌড়ি। তো আমাদের বাই ডিফল্ট আমরা লম্বালম্বি প্রিন্ট করব। তো সেই জন্য লম্বালম্বি মানে এরকম, যেটা আমরা এরকমভাবে দেখি, আর চওড়াচৌড়ি মানে ল্যান্ডস্কেপ, মানে এরকম যেটা দেখা যায়, এটা দেখা যায়। এবার এটাকে সিলেক্ট করার পরে ফিনিশিংয়ে যাব। ফিনিশিংয়ে গিয়ে আমরা টু সাইড মানে হচ্ছে বোথ সাইড প্রিন্ট হবে। তো আমরা এইখানে এই ড্রপডাউনটায় ক্লিক করব। এটা টু সাইড মানে হচ্ছে বোথ সাইড প্রিন্ট হবে, আর ওয়ান সাইড মানে একটা সাইড প্রিন্ট হবে। তো আমি একটা সাইডই প্রিন্ট নিলাম প্রথমবার, নিয়ে পেপার সোর্স গেলাম। তো অটো মানে হচ্ছে অটোমেটিক্যালি যে কোনো একটা থেকে নিয়ে নেবে। তো আমরা অটোমেটিক না করে আমরা সবসময় ড্রয়ার 1টা ইউজ করি আমাদের প্রিন্টারের ক্ষেত্রে। তো আমি ড্রয়ার 1টা চুজ করব, করে এখানে কোয়ালিটি, এখানে টেক্সটই থাকুক, কোনো অসুবিধা নেই, করে ওকে করব। করে এবারে যদি 1 কপি প্রিন্ট হয় তাহলে 1 থাকবে, আর যদি 2 কপি প্রিন্ট হয় তো আমি এটাকে বাড়িয়ে 2 লিখে দেবো। এখানে এটাকে বাড়িয়ে 2 লিখে দেবো, অথবা এইখান থেকে অ্যারো দিয়েও বাড়ানো যায়, ঠিক আছে। আবার এখান থেকে কমানোও যায়, এই নিচেরটা ক্লিক করে কমে আর উপরেরটা ক্লিক করলে বাড়ে। করার পরে আমি কি করব, এবারে এখানে একটাই রাখলাম, করে প্রিন্টে করে দেবো। যেই প্রিন্ট করব তখন সাথে সাথে এই মেশিনে প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা এই ক্যাননের যে মেশিনটা আছে আমাদের, সেটা থেকে প্রিন্ট করতে পারি, ঠিক আছে। হলো। এবার নেক্সট দেখব এই ক্যাননের মেশিনটা থেকেই কি করে আমরা বোথ সাইড প্রিন্ট দিতে পারি। তো আমি কি করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে কোথায় যাব, প্রিন্টে যাব। প্রিন্টে গিয়ে আমি এখানে প্রিন্টার চুজ করব, ক্যাননটাই নেব যেটা রেডি আছে। এইটা নিচ্ছি না, কারণ এইটা এখন অফলাইন। তো রেডি নিলাম। আর রেডি হলে, আর যদি কোনো কারণে এটা অফলাইন থাকে তো বুঝতে হবে যে কেন, আইদার তারের কানেকশন ঠিকঠাক নেই বা এই মেশিনটা ঠিক মতন অন হয়নি, তো সেটাও আমাদের দেখে নিতে হবে। তো আমরা এটাকে নিলাম রেডি। তো নেওয়ার পর প্রিন্টার প্রপার্টিজে গেলাম। এখানে যেমন বললাম এটা পোর্ট্রেট মানে লম্বালম্বি, আর ল্যান্ডস্কেপ মানে যেটা রেডিও বাটন, যেটা আইদার এটা নিতে পারো বা এইটা নিতে পারো। তো আমি এটাই রাখছি। করার পরে এখানে আর কিছুতে হাত দেওয়ার দরকার নেই শুরুতে। তারপর ফিনিশিংয়ে গিয়ে বোথ সাইড করলাম। করার পরে পেপার সোর্সে গিয়ে আমরা ড্রয়ার 1ই রাখছি, কারণ ড্রয়ার 1-এর পেপারই নেব। করে ওকে করলাম, করে প্রিন্ট করে দিলাম। এখানে আর কাউন্ট চেঞ্জ করলাম না, একটাই। তো এবারে করে দিলাম। এবারে দেখা যাবে যে এখানে ব্লিঙ্ক হয়, এইটা মানে হচ্ছে এইটা মানে পেপারটা প্রিন্টটা এসছে এইটা। তো এবার প্রিন্ট আসার পরে এটা এবারে বেরোবে প্রিন্ট হয়ে, এটা প্রিন্ট হচ্ছে এখন, এবারে প্রিন্ট হলো। নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে আমরা কালার প্রিন্টটাও কী করে বার করতে পারি এপসন 220-তে।
তো এপসন 220 ফার্স্টে আমরা তাহলে কি করব, এপসন 220 ফার্স্টে অন করব, যেই মেশিনের সাথে কানেক্টেড মানে যেই কম্পিউটারের সাথে কানেক্টেড সেটা অন করব, ল্যানের ইয়েটা যে সুইচটা আছে সেটা অন করব। করার পরে আমরা কি করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে প্রিন্টে গেলাম, প্রিন্টে গিয়ে এখানে ড্রপ ডাউন থেকে আমি এখানে এপসন L220টা অন করব, 67 রেডি আছে। করার পরে এখানে আবার সেই প্রিন্টার প্রপার্টিজে যাব, প্রিন্টার প্রপার্টিজে একটা জিনিস খেয়াল করো, ক্যাননের ক্ষেত্রে এই প্রিন্টার প্রপার্টিজটা অন্যরকম ছিল আর এই এপসনের ক্ষেত্রে একটু অন্যরকম। এটাকে নিলাম, নেওয়ার পরে এখানে সিম্পল পেপার থাকে নর্মাল, যদি ফটো পেপার করতে হয় তখন আমরা ফটো এপসন প্রিমিয়াম নিই, আর যদি খুব হাই কোয়ালিটির প্রিন্ট হতে তাহলে হাই নিই। সাধারণত এগুলো নেওয়ার দরকার নেই, তো স্ট্যান্ডার্ডই নিচ্ছি। স্ট্যান্ডার্ড নিয়ে আমরা এইখানে প্রিন্ট প্রিভিউতে টিক মারবো, করে মোর অপশানে গিয়ে জাস্ট এগুলোতে কিছু দেখার দরকার, জাস্ট দেখলাম, করে আর কিছু করারই দরকার নেই। বেসিক্যালি মেইন ট্যাবটা দিয়ে, এটাকে ট্যাব বলে, এইগুলোকে ট্যাব বলে, এইখানে মেইন ট্যাবে গিয়ে প্রিন্ট প্রিভিউতে জাস্ট টিক মারলে মেরে ওকে করব। তারপর কি করব, যদি 1 কপি করার থাকে তো 1 কপি, বাড়াতে হলে 2 কপি, আমরা যেহেতু একটাই পেজ দিয়ে রেখেছি তাই 1 কপি রাখবো। করে আমি এখানে প্রিন্টে ক্লিক করব, যেই প্রিন্ট করব এবারে এইটা এখানে একটা এরকম প্রিভিউ চলে আসে, প্রিন্ট প্রিভিউ। এবারে এইখানে প্রিন্টটা করলে অটোমেটিক ওইখানে যে প্রিন্টার সেখানে গিয়ে প্রিন্ট হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা এপসন থেকে প্রিন্ট নিতে পারি। এবার অনেক সময় ফটো পেপারে প্রিন্ট নিতে হয়, তখন আমরা কি করি, তো আমরা এখানে গিয়ে কন্ট্রোল পি মারলেও হয়ে যায়। অনেক সময় আমরা এই যে এখানে ফাইলে গিয়ে করতেও পারি মাউস দিয়ে, অথবা সিম্পল কন্ট্রোল পি মারলেও হয়ে যায়। কন্ট্রোল পি মেরে আমরা এইখানে ড্রপ ডাউনটায় যাব, এপসনটা সিলেক্ট করলাম, প্রিন্টার প্রপার্টিজ নেব, করার পরে যদি হাই কোয়ালিটি প্রিন্ট করতে হতো তাহলে আমি এটাকে হাই করে দিতাম। যখন আমরা এইখানে এপসন প্রিমিয়াম গ্লসি নিলাম, করে আমরা এখানে ওকে করলাম, করে আমরা যদি এখন পেপারটা ঘুরিয়ে দাও একটু ওইটার মধ্যে, তাহলে দেখবে সেম ওটার মধ্যে প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট পেজটা বসানো হলো, বসিয়ে আমি এবারে প্রিন্ট ক্লিক করলাম, ব্যাস এবারে এই যে প্রিন্ট প্রিভিউটা এলো, এটা প্রিন্ট হলো। তো এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে প্রিন্ট দিলাম, ঠিক আছে। এবারে যদি তোমার অন্য পিডিএফ থেকে দিতে হয় তো আমি কি করব, একটা ব্ল্যাঙ্ক এই পেজটাকেই পিডিএফ বানাচ্ছি, এই পিডিএফটা বানাবো করে ফাইলে গেলাম, সেভ অ্যাজ, এই পিডিএফের ডেস্কটপে গিয়ে আমি এটাকে পিডিএফ বানাচ্ছি, তো ব্ল্যাঙ্ক পেজ, ঠিক আছে। এই যে একটা ব্ল্যাঙ্ক পেজ বানালাম, এবারে এইখান থেকে কি করে প্রিন্ট করব, এইখানে আর ওখানে, পেজটা ঘুরিয়ে দিয়ে দাও, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। সেম যেভাবে মাইক্রোসফট ওয়ার্ডে করেছি সেইভাবেই। তো আমি এখানে কি করব, এখানে আইদার তুমি এই প্রিন্টারের অপশানটা ক্লিক করতে পারো, অথবা এই ফাইলে গিয়ে প্রিন্ট করতে পারো, প্রিন্ট, অথবা সিম্পল যদি মনে রাখতে পারো কন্ট্রোল পি, যেই এলো এবারে দেখো এখানে এসে গেল। এবার আমি প্রিন্টারটা চুজ করব, এই অ্যারোটা দিয়ে এইখানে গিয়ে আমি ক্যাননটা চুজ করব, ঠিক আছে, এইটা দিয়ে চুজ করব ক্যানন। এবার তুমি বলবে কি করে বুঝবো, তো সেই জন্য আমরা আগে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে একবার দেখে নিই যে কোন প্রিন্টারটা অনলাইন। তো আমি এখানে গিয়ে তখন এই ড্রপ ডাউন থেকে দেখে নিই কোন প্রিন্টারটা অনলাইন, তো নামটা মনে রাখতে হয়, ঠিক আছে, এই নামটা মনে রাখি। মনে রাখার পর তারপরে আমরা এই পিডিএফে যাই, পিডিএফে গিয়ে আমি ওখানে দেখলাম শুধু ক্যাননটা ছিল, তো আমি শুধু ক্যাননটা নিলাম, নিয়ে আমি আবার সেই প্রপার্টিতে গেলাম, গিয়ে এখানে গিয়ে হ্যাঁ এখানে তো পোর্ট্রেটই আছে, তো এখানে ফিনিশিংয়ে গিয়ে এক সাইড হলে এক সাইড, 2 সাইড হলে 2 সাইড করে পেপার সোর্স ড্রয়ার 1 কোয়ালিটি কিছু করার দরকার নেই, করে ওকে করলাম, প্রিন্ট। যেই প্রিন্ট করলাম এবারে দেখো এখানে ব্লিঙ্ক হলো, মানে এইখান থেকে দেওয়া পেজটা এখানে প্রিন্টার নিয়েছে, সেজন্য ব্লিঙ্ক হচ্ছে। তো এবারে চলে এলো, তো এইবার এইখানে এটা প্রিন্ট হয়ে গেল। এবারে L220 যেটাতে প্রিন্ট করবো সেটাতে কি করে করব, এইটাতে গেলাম বা কন্ট্রোল পি প্রেস করলাম, করার পরে এপসনেরটা আমি চুজ করব এখানে প্রিন্টারে, এই উপরের এইখান থেকে চুজ করতে হয় প্রিন্টারে। এবার আমি এখানে গেলাম, এখানে গিয়ে এই L220টা নেব না, কেন বন্ধ আছে, আমরা এখান থেকে গিয়ে দেখে নিয়েছি কোনটা অন আছে, এইটার নামটা মনে রাখতে হবে, এপসন L220 67, ঠিক আছে, এই জিনিসটা পুরো মনে রাখতে হবে, হ্যাঁ। তো এবারে এখানে যাব, এখানে গিয়ে এপসন এই দেখো এইটা নেব, কারণ এটাই 67-এর L220, এটাকে সিলেক্ট করলাম, প্রপার্টিজে গেলাম, স্ট্যান্ডার্ডই রাখলাম কালার, ঠিক আছে, করে প্রিন্ট প্রিভিউ নিলাম, ওকে করে প্রিন্ট।
যেই করলাম একটা প্রিন্ট প্রিভিউ পেজ জেনারেট হলো, প্রিন্টে ক্লিক করলাম, ব্যাস এবারে ওখানে পেজটা প্রিন্ট হয়ে যাবে, হয়ে গেল। এই হচ্ছে প্রসেস। এবারে যদি বিভিন্ন রকম ফাইল থেকে হয়, এবারে ধরো ফটোশপের কোনো ফাইল থেকে হচ্ছে, তো আমি ফটোশপের ফাইলটা খুললাম, সবই একই রকমের, একটু জাস্ট দেখে তাই নিউ নিলাম, একটা ফটোশপের ফাইল নিলাম, দরকার হয় না, আমি যখন তোমায় দেখাচ্ছি ফটোশপের ফাইল হলো, এইটাকে আমি এখানে প্রিন্ট করব কি করে, কন্ট্রোল পি টিপতে পারি, অথবা ফাইলে গিয়ে প্রিন্ট হলো, যেই করলাম এবার এটা এলো। এবার এইখান থেকে প্রিন্টার সেট আপ নিতে হবে, তো আমরা জানি এখন ক্যাননটা অন আছে, শুধু ক্যাননটা, ঠিক আছে, আমি এটাকে সিলেক্ট করলাম, তারপরে এখানে প্রিন্টার প্রপার্টিজে গেলাম, যেই প্রিন্টার প্রপার্টিজে যাবো তখনই তুমি তোমার চেনা জানা ক্যাননের এই উইন্ডোটা দেখতে পাবে। এবার এখানে আমার জানা আছে প্রপার্টিজ এরকম ওয়ান সাইডেড আছে, আর এটাকে আমি টু সাইড করে দেখাচ্ছি এবারের ক্ষেত্রে, টু সাইড পেপার সোর্স ড্রয়ার 1 করে ওকে করলাম, প্রিন্ট করলাম, যেই প্রিন্ট করলাম এটা অটোমেটিক্যালি এখানে চলে গেল, দেখো এখানে ব্লিঙ্ক করছে, তার মানে এখানে নিয়ে নিয়েছে, তাহলে এখান থেকে প্রিন্ট হবে। এবার আরেক পেজটা আবার ঘুরিয়ে রাখো, ওখান থেকেও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবারে এইখান থেকে আবার কন্ট্রোল পি করলাম, করার পরে এবারে ক্যাননটাকে না নিয়ে আমি এবারে কি করলাম, এইটা নিচেরটা এটা নিলাম, প্রিন্ট সেটিংসে গেলাম, দেখো এটা দেখতে এপসনেরটা দেখতে এরকম আসে, আর ক্যাননেরটা দেখতে অন্যরকম। এবার এটাকে কালার রাখলাম, এখানে রাখলে টিকটা মারলাম, ওকে করলাম, প্রিন্ট, ঠিক আছে। জাস্ট একটাই করছি তাই, নাহলে ওখানে একটাকে 2 করলে 2 রকম হাস। এবার এখানে একটা এটা খুললো, প্রিন্ট হলো, তো ব্যাস এবারে ওইখানে দেখো প্রিন্টারে চলে এলো। তো এইভাবে আমরা ক্যানন থেকে আর এপসন থেকে প্রিন্ট বার করতে পারি সিঙ্গেল সাইড করে, আর বোথ সাইডও করে, যেটা ক্যাননে দেখালাম। আর কি থেকে দেখলাম, মাইক্রোসফট ওয়ার্ড থেকে দেখলাম, পিডিএফ থেকে দেখলাম, আর ফটোশপ থেকে দেখলাম। তো এইভাবে এই জিনিসগুলো করা যায়, ঠিক আছে। আজকে আমরা দেখব কি করে একটা পেজ